লেখিকা মাধবী ভট্টাচার্যের ধরা ছোঁয়ার বাইরে। রেগে গেলে ঝিলিকের নাকের ডগা লাল হয়ে যায়, চোখের কোণে অকারণ কান্না জমে ওঠে, ঠোঁট দুটো কেমন কাঁপতে থাকে তিরতির করে। সে এক বিচ্ছিরি অবস্থা। দু চোখে জলের ঝাপটা দিয়ে এলো, তবুও কান্নাগুলো নাছোড় জমে আছে অভিমানী চোখের কোণে। আর চোখে বুবাইয়ের দিকে তাকালো একবার, না, দিদির দিকে নজর নেই ওর, জমে আছে ভিডিও গেমে। যাক, বাঁচা গেল। দেখতে পেলেই এতক্ষণে চেঁচামেচি শুরু করে দিত। ও মা, দিদি কাঁদছে, দেখে যাও। ভারী অস্বস্তির ব্যাপার হতো তখন। কেন কাঁদছে সেটা কি মাকে বলতে পারতো ঝিলিক? বিছানায় পড়ে থাকা মোবাইলটা হাতে তুলে নিল, আবার ফেসবুকে ঢুকে আবার দেখলো কমেন্টটা। যতবার দেখছে ততবারই মাথায় আগুন জ্বলে যাচ্ছে। ভেবেছোটা কি সায়ক যার তার সঙ্গে ফ্লার্ট করে বেড়াবে আর ঝিলিক টেরও পাবে না? আজ হচ্ছে ওর, আসুক একবার। সায়কের ডিপিতে নীল আকাশের নিচে এক থোকা কৃষ্ণচূড়া তাকিয়ে আছে ঝিলিকের দিকে। বোধহয় বলতে চাইছে, কি গো, এত রাগ কিসের? আবার অকারণ অভিমানে চোখে জল ভরে এলো। তাড়াতাড়ি মুখ লুকোলো ঝিলিক। বুবাই দেখে ফেললে মুশকিল। ফোনটা বেজে উঠল, দেখেও দেখলো না ঝিলিক। এবারে সায়ক বুঝবে কত ধানে কত চাল। ফোনটা বেজে গেল বার কয়েক, ঝিলিক শুনলই না। এই যে মহারানী, অনলাইন আছেন দেখছি, ফোন ধরছেন না কেন? মেসেজ ঢুকলো ফোনে। এই সময়টারই অপেক্ষা করছিল ঝিলিক। স্রেফ ইগনোর করে গেল সে মেসেজটা। একটু পরেই আবার, ওই কি করছিস? ঝিলিক সাড়া দেবেই না, মজাটা বুঝুক একবার। আরে কি হলো, চুপ করে আছিস কেন? সন্ধ্যে থেকে টিউশন করছি আর ভাবছি কখন কথা হবে তোর সাথে। এতক্ষণে সময় পেয়েছি আর তুই চুপ করে আছিস। কেমন বানিয়ে বানিয়ে মিথ্যে বলে দেখো। আর পারল না ঝিলিক, লিখলো, আমার সাথে কথা হওয়াটা কি খুব জরুরি? অনিন্দিতা তো রয়েছে। অনিন্দিতা? সে আবার কে? হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য। এত ভালো একটা কমেন্ট করলে যার ছবিতে, তাকেই ভুলে গেলে? লিখলো ঝিলিক। কল করছি, প্লিজ ফোনটা ধর। মেসেজ এলো। ফোনটা বেজে উঠলো। ধরবো না করেও শেষ পর্যন্ত ফোনটা রিসিভ করলো ঝিলিক। তুই কমেন্টটা দেখেছিস? তাতেই এত রাগ? হাসছে সায়ক। হাসছো কেন তুমি? ধরা পড়ে যাবে ভাবতেই পারোনি, তাই না? থমথমে গলায় বলল ঝিলিক। ধুর ছাই, ভুলেই গেছিলাম আমি ব্যাপারটা। আরে সবাই কমেন্ট করছে, আমিও ভাবলাম কিছু একটা লিখি, তখনই গানটা মাথায় এলো, ঝেড়ে দিলাম তাই। স্রেফ টাইম পাস। কি অদ্ভুত যুক্তি। এসব ফালতু কথা অন্য কাউকে শুনিও, আমাকে নয়, বুঝলে? তুই কি আজও বুঝতে পারিস না ঝিল, আমার কাছে তুই কি? জানিস না? এতটা অবুঝ হোস কি করে? সায়কের গলা পাল্টে গেছে। কি ঠান্ডা আর নরম, অথচ ও কি দৃঢ়। চোখ বন্ধ করে যেন কথাগুলো বিশ্বাস করা যায়। ঝিলিক চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমি অত কিছু জানি না। তুমি অন্য মেয়েদের ছবিতে কমেন্ট করবে না, কষ্ট হয় আমার। হিংসুটি একটা, আর একটু একটু বোকাও। বেশ, আমি হিংসুটি, আমি বোকা, ব্যাস হলো তো? এই দেখো আবার রেগে যাচ্ছে। হাসছে সায়ক। ঝিলিকও হেসে ফেললো, হাসতে হাসতেই বলল, রাখছি এখন, মা দেখে ফেললে বিপদ আছে। মেসেজ করছি তোমায়। ফোনটা নিয়ে ফিরে আসতে দেখলো বুবাই ভুরু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। কিরে, গেম শেষ? না, কিন্তু তুই ফোন নিয়ে বাথরুমে গিয়ে কথা বলছিলিস কেন? এই রে, ফোন নিয়ে বাথরুমে চলে গেছিলাম। দেখো কাণ্ড। আরে ভুল করে রে ভাই, কিন্তু কথা তো বলছিলাম না। ঝিলিক ভালো মানুষের মতো মুখ করলো। কিন্তু আমি যে স্পষ্ট তোকে হাসতে শুনলাম। বুবাইয়ের ভুরুর ভাঁজ যায় না তবু। হাসতে শুনেছিস আমাকে? কি কাণ্ড! ভুল শুনেছিস রে বোকা। শুধু শুধু আমি হাসতে যাব কেন? গেম খেলতে খেলতে তোর মাথাটা গেছে। বুবাই তবু তাকিয়ে আছে। পাত্তা না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো ঝিলিক। আর চোখে তাকিয়ে দেখলো বুবাই আবার গেমে মন দিয়েছে। বাঁচা গেল। কি বিচ্ছু ছেলে রে বাবা। গেম খেলার ফাঁকেও দিদির ওপর খবরদারি। হাসিতে পেট গুড়গুড় করছে। কোনো মতে নিজেকে সামলালো ঝিলিক। কি রে, আছিস তো? সায়কের মেসেজ। হ্যাঁ আছি। হাওয়ায় উড়ে যায়নি, মজা করে লিখলো ঝিলিক। সারাদিনের বুক চাপা কষ্ট উবে গেছে নিমেষের মধ্যে। খুব ভালো লাগছে ঝিলিকের। বাবা, এতক্ষণে মহারানীর মেজাজ ঠিক হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, হয়েছেই তো। কি বোকা রে তুই! কেন?
কার ছবিতে কি কমেন্ট করেছি ভুলেই গেছি পুরো। আর তুই সেটা নিয়ে পড়েছিলি সারাটা দিন? হ্যাঁ ছিলাম, কষ্ট হচ্ছিল, খুব ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বাপরে, এতদিনেই বুঝলি তুই আমাকে? বুঝবো কি করে, দেখতেই তো পাই না। কৃষ্ণচূড়ার আড়ালে লুকিয়ে আছো সেই কবে থেকে। এবারে নিজের ছবি দাও ডিপিতে, দেখি তোমায়। ছবিতে দেখে কি করবি? এর চেয়ে চল দেখা করি আমরা, সামনে থেকে দেখ আমাকে। চমকে উঠল ঝিলিক, বুকটা কেঁপে উঠল কি এক অজানা অনুভূতিতে। কাপা হাতে লিখল, হঠাৎ, কই এতদিন তো বলনি। এতদিন বলিনি বলে কখনো বলবো না? তাছাড়া এতদিন কোথায়, 6-7 মাস হয়েছে হয়তো। এইটুকু সময় দেওয়া উচিতই ছিল সম্পর্কটাকে। এবারে মনে হচ্ছে দেখা করাই যায়। কি বলিস? হ্যাঁ, দেখা করব আমরা। কবে বলো? বলে দেব, একটু ভাবতে দে আমাকে। এরকম হঠাৎ করে যে সায়ক দেখা করার কথা বলবে ভাবতেই পারেনি। মনে মনে একেবারেই প্রস্তুত ছিল না ঝিলিক। এখন দেখা করার কথা ভেবে যেমন রোমাঞ্চ হচ্ছে, তেমন ভয়ও হচ্ছে একটু একটু। কেমন হবে সায়ক? সত্যি সে ভালো মানুষ তো? যদি অন্য কোনো বদ মতলব থাকে, ছি ছি, এ কি ভাবছি আমি। নিজেকে ধমকালো ঝিলিক। এতদিন ধরে যার সাথে কথা বলছে, যাকে ভালোবেসেছে পাগলের মতো, তাকে অবিশ্বাস করছে কেন? সায়ক কখনো কোনো খারাপ কাজ করতেই পারে না, হতেই পারে না এমন। ভাবতে স্বস্তির হাওয়ার ছোঁয়া বুকের ভেতরে। ঝিলিক দেখা করবে সায়কের সাথে, নিশ্চয়ই করবে। প্রিন্সেপ ঘাটে গঙ্গার ধারে বসে থেকে থেকে যখন অধৈর্য হয়ে উঠেছে ঝিলিক, তখনই পাশ থেকে একজন বলে উঠল, কতক্ষণ এসেছিস ঝিল? চমকে পাশ ফিরে তাকালো ঝিলিক। রোগা লম্বা চশমা পরা একটা ছেলে হাসছে ওর দিকে তাকিয়ে। ঝিলিক তাকিয়ে আছে দেখে ছেলেটা বলল, চিনতে পারছিস না আমায়? কার জন্য দাঁড়িয়ে আছিস তুই এখানে? সপ্রতিভ হাসছে ছেলেটা। এই তাহলে সায়ক? ঝিলিকের বুকের ভেতরে একটা ঘা লাগলো যেন। মনে মনে সায়কের একটা ছবি কল্পনা করে নিয়েছিল ঝিলিক। এই ছেলেটার সঙ্গে তো একটুও মিলছে না সেটা। একে আর যাই হোক সুপুরুষ কিছুতেই বলা চলে না। দেখতেও অনেক বয়স্ক দেখাচ্ছে ঝিলিকের চেয়ে। কিসের মতো সায়ক ঝিলিকের চেয়ে 4-5 বছরের বড়। কিন্তু একে তো 10 বছরের বড় মনে হচ্ছে, হয়তো পাতলা হয়ে আসা চুলের কারণেই। এভাবে তাকিয়ে আছিস কেন? পছন্দ হয়নি আমাকে, তাই না? আবার হাসলো সায়ক, কিন্তু এবারে হাসিটা তেমন সপ্রতিভ দেখালো না, তেমন জোর করে হাসার মতো দেখালো। ঝিলিকও জোর করে হাসি ফোটালো মুখে। ধুস, কি যে বলো, পছন্দ হবে না কেন? বলছিস? চল ওখানটায় বসি, কিছু খাবি? দুদিকে মাথা নাড়লো ঝিলিক। ওর মনটা খুব খারাপ হয়ে গেছে, কিছু ভালো লাগছে না এই মুহূর্তে। সায়ককে কিন্তু খুব খুশি খুশি দেখাচ্ছে। পাশে বসে অনর্গল কথা বলে চলেছে সেই থেকে। অন্যমনস্ক ঝিলিক কিছু শুনছিল, কিছু না। ওর একটু অবাক লাগছিল সায়কের ব্যবহার দেখে। কি সহজ জড়তাহীন ব্যবহার, মনেই হচ্ছে না এটা প্রথম দেখা, যেন রোজই দেখা করে ওরা। কথা বলতে বলতে একসময় থমকালো সায়ক। বুঝতে পেরেছে ঝিলিক খুবই অন্যমনস্ক। স্থির দৃষ্টিতে দেখলো ঝিলিককে কিছুক্ষণ, তারপর বলল, চল ফিরি এবার। চলো। উঠে দাঁড়ালো ঝিলিক। এবারে পালাতে পারলেই বাঁচে সে। বাইরে বেরিয়ে চলে যাবার আগে হঠাৎ করে ঝিলিকের হাত চেপে ধরল সায়ক। ঝিল, আমি জানি আমাকে তোর পছন্দ হয়নি, পছন্দ হওয়ার কোনো কারণও নেই, কিন্তু সত্যি বলছি, আমার মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না ঝিল। সায়ক তাকিয়ে আছে, কি আছে ওর চোখে? ঝিলিকের প্রতি ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ঝিলিক এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল আবার। ওর কিচ্ছু বলার নেই, কি বা বলবে। সায়ক ছেড়ে দিল ঝিলিকের হাত, তাকালো একবার, খুব আস্তে আস্তে বলল, কোনো তাড়া নেই ঝিল, তুই সময় নেই, ভেবেচিন্তে ডিসিশন নে, আমি আছি। চলে গেল ঝিলিক, একবারও পেছনে না তাকিয়ে। যা ভাবার ভাবা হয়ে গেছে ওর। সায়কে আর যাই হোক জীবন সঙ্গী করা যায় না কিছুতেই। ঝিলিক হয়তো আহামরি সুন্দরী নয়, কিন্তু সায়কের পাশে ওকে মানায় না কিছুতেই। ব্লক লিস্ট থেকে সায়কের নামটা রিমুভ করে ওর প্রোফাইলে গেল ঝিলিক। বড্ড বেশি রূঢ় ব্যবহার করে ফেলেছে ওর সাথে। ক্ষমা চেয়ে নিতে হবে একবার। যাকে ভালোবেসেছিল তাকে দেখার পর থেকে সব ভালোবাসা বুদবুদের মতো কেমন মিলিয়ে গেল। অনেক চেষ্টা করেও নিজেকে বোঝাতে পারেনি ঝিলিক। সায়কটা যদি একটু সুপুরুষ হতো তাহলে হয়তো সবকিছু আজ অন্যরকম হতো। সায়ক নামের আড়ালে যে টল ডার্ক হ্যান্ডসাম ছেলেটিকে নিজের কল্পনার রঙে সাজিয়ে নিয়েছিল, বাস্তবের সাথে সে রং একেবারেই মেলেনি। ঝিলিকের মোহভঙ্গ হয়েছিল সায়ককে দেখার পরেই। নিজেকে সরিয়ে নেওয়া ছাড়া আর কিছু করার ছিল না তখন। সেদিন বাড়ি ফেরার পর অনেক ভেবেছে ঝিলিক, কিন্তু সায়কের কাছে ফিরে যাবার মতো কোনো কারণ খুঁজে পায়নি। জানতো সায়ক অপেক্ষা করে আছে, কিন্তু ঝিলিক তো ফিরতেই চায় না। কথাটা কিভাবে বলবে বুঝতেই পারছিল না সেই মুহূর্তে।
সায়কও চুপ করেছিল একেবারে, হয়তো সময় দিচ্ছিল, আশা করছিল ঝিলিক ফিরবেই। ব্যাপারটা নিতে পারছিল না ঝিলিক। অনেক ভেবে একদিন চুপি চুপি ব্লক করে দিয়েছিল সায়ককে সব জায়গায়। সায়কও যোগাযোগ করার চেষ্টা করেনি আর, তাও দেখতে দেখতে 2 মাস হয়ে গেল প্রায়। সায়কের প্রোফাইলে ঢুকে চমকে উঠল ঝিলিক। দেখলেই বোঝা যাচ্ছে বহুদিন ব্যবহার হয় না ওটা। লাস্ট আপডেট প্রায় 2 মাস আগের। যেদিন ঝিলিক ওকে ব্লক করেছিল সেদিনই লাস্ট পোস্ট করা হয়েছে। সায়ক ঠিক কতটা কষ্ট পেয়েছে কিছুটা আন্দাজ করতে পেরে মনে মনে কেঁপে উঠল ঝিলিক। ওকে খুঁজে পাওয়ার আর কি কোনো উপায় নেই? ফোন নাম্বারটা বদলে ফেলেছে, কল করে দেখেছিল একদিন, প্রোফাইলটাও বদলে ফেলেছে। সায়কের নামটা লিখে পাগলের মতো সার্চ করে চলল ঝিলিক, যদি খুঁজে পাওয়া যায়। সায়ক বিশ্বাস নামের প্রোফাইলের ভিড়ে সে সায়ককে কোথাও খুঁজে পেল না ঝিলিক। অনেক খুঁজেও পেল না। ক্ষমা চাইবে ভেবেছিল যে, কোথায় হারিয়ে গেল ছেলেটা। পাথরে পাথরে ধাক্কা খেয়ে বয়ে চলা নদীটির বুকে একটা বিশাল পাথরে পা ঝুলিয়ে বসে আছে ঝিলিক। নরম মিষ্টি হাসিতে তাকিয়ে আছে সায়কের দিকে। ছবিটা এত জীবন্ত যে মনে হয় এখনই কথা বলে উঠবে। জোর করে চোখ সরিয়ে নিল সায়ক। ছবিটা ঝিলিকে একসময় পাঠিয়েছিল ওকে। ভাগ্যিস পাঠিয়েছিল, নইলে এইটুকু দেখাও আর হতো না। কতদিন হলো ঝিলিক ব্লক করেছে ওকে? প্রায় 2 মাস হলো বোধ হয়। মেয়েটা কি পাগলের মতো চাইতো ওকে? একদিন কথা না হলে অভিমানে ঠোঁট ফোলাতো। সায়ক অন্য মেয়েদের ছবিতে ভুল করেও লাইক বা কমেন্ট ফেললে কি রাগই না দেখাতো। সেই মেয়েটাই কেমন নিঃশব্দে দূরে সরে গেল কিচ্ছু বুঝতে না দিয়ে। না হয় সায়ককে ওর পছন্দ হয়নি, কিন্তু সেটা খুলে বললেই তো পারতো। সায়ক তো কখনো কোনো ব্যাপারে জোর করতো না ওকে। সত্যিটা বলার সাহসই পেল না ঝিলিক, তাই চোরের মতো মুখ লুকিয়ে পালালো। নিষ্ঠুরের মতো ব্লক করে দিল ওকে সব জায়গায়। ঝিলিক কি আদৌ ভালোবেসেছিল সায়ককে? ভালোবাসার মানেও কি বুঝতো মেয়েটা? একটা সাময়িক মোহকেই ভালোবাসা ভেবে ভুল করেছিল হয়তো। ভালোবাসা ছিলই না, তাই তো মোহ ভঙ্গ হলো খুব সহজেই। ঝিলিক যে কিছুটি বুঝতে না দিয়ে ওকে জীবন থেকে একেবারে ইরেজ করে দিয়েছে, সেটা বুঝতে পেরেও অনেকদিন পর্যন্ত বিশ্বাস করতে পারেনি সায়ক। নরম সরম মিষ্টি বাচ্চাদের মতো অবুঝ আর অভিমানী মেয়েটা, যে কিনা সায়কের জন্য নিবেদিত প্রাণ ছিল, সেই এমন কাণ্ড ঘটিয়েছে। চোখের সামনে দেখেও কি বিশ্বাস হয়? মন কি গ্রহণ করে নিতে পারে এমন নিষ্ঠুরতা? এর চেয়ে ঝিলিক সত্যিটা সরাসরি বললেই হয়তো এতটা কষ্ট হতো না সায়কের। ভালোবাসা বড় অবুঝ হয় মাঝে মাঝেই। সত্যিটা চোখের সামনে দেখতে পেয়েও বিশ্বাস করতে ইচ্ছে করে না যেন। সেই সময় সায়ক প্রতি মুহূর্তে আশা করত, এই বুঝি ঝিলিক ব্লগটা খুলে দিল, এই বুঝি ফোন করলো। হ্যাঁ, সায়ক ইচ্ছে হলে ঝিলিকের সাথে যোগাযোগ করতে পারত, কিন্তু ইচ্ছেটাই হয়নি। ফেরার কথা তো ঝিলিকের, সায়কের তো নয়। বিরামহীন অপেক্ষার যন্ত্রণায় তখন ছটফট করেছে সায়ক। রাতের পর রাত কেটে গেছে ঘুমহীন। ধীরে ধীরে কষ্টটা থিততে শুরু করলো এক সময়। সায়ক বুঝতে পারলো ওর কষ্টের কানাকড়িরও দাম নেই ঝিলিকের কাছে। সে আর ফিরবে না। তীব্র অভিমানে নিজের সিমটা পাল্টে ফেললো সায়ক। ঝিলিক ভুল করে হলেও আর ওকে খুঁজে পাবে না। সায়কও খোঁজ করবে না কখনো ওর। এত কিছুর পরেও সায়ক কি নিজেকে পাল্টাতে পারলো? সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না আসলেই। আজও তাই ঝিলিকের ছবিটা ডিলিট করে দিতে পারেনি। ঝিল আজও রয়ে গেছে ওর মনের গোপন গহীন কোণে। ইচ্ছে হলে মাঝে মাঝে সেই ঝিলকে ছুঁয়ে দেখতে পারে সায়ক। ব্লগ খুলে সায়কের রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছিল ঝিলিক। মেসেজে করেছিল একটা ক্ষমা চেয়ে। কোনো রেসপন্স নেই এখনো পর্যন্ত। এই প্রোফাইলটা সত্যি আর ব্যবহার করে না ও। কিন্তু নতুন প্রোফাইল যদি খুলেও থাকে, ঝিলিক খুঁজে পাচ্ছে না কেন? সায়ক ভালো আছে তো? ঠিক আছে তো? কেমন এক অজানা আশঙ্কায় অস্থির হয়ে ওঠে ঝিলিক। সায়ককে এভাবে সরিয়ে দিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছে ও। এখন সেই ভুল শোধরাবারও উপায় দেখতে পাওয়া যাচ্ছে না। আর কত অপেক্ষা করবে ঝিলিক? সব অপেক্ষাই শেষ হয় একদিন, তা সে যতই দীর্ঘ হোক। ঝিলিক জানতো না সেটা। একদিন ফেসবুক চেক করতে গিয়ে ভয়ানক চমকে উঠল সে। বুকটা ধড়াস করে উঠল জোরে। সায়ক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। মেসেজটা দেখেছে কিন্তু রিপ্লাই করেনি কোনো। ঝিলিক আবার মেসেজ করলো, কেমন আছো সায়ক? ঠিক 2 মিনিট পর রিপ্লাই এলো, ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোমাকে কত খুঁজেছি জানো এই কদিন। এফবিতে ঢুকছিলে না কেন? উচ্ছ্বসিত আবেগে লিখলো ঝিলিক। সময় বড় কম রে, নতুন চাকরি, কাজ অনেক। তুমি চাকরি পেয়েছো? খুব ভালো খবর, আমি খুব খুশি হয়েছি। একটা স্মাইলি পাঠায় সায়ক। ঝিলিক একটু ইতস্তত করে শেষ পর্যন্ত লিখেই ফেললো, তুমি আমাকে ক্ষমা করেছো তো সায়ক? মেসেজটা দেখেছো? ক্ষমা করার প্রশ্ন আসছে কোথা থেকে? তোর যেমন ভালো মনে হয়েছে তুই করেছিস। না না, আমি ভুল করেছি। তোমার সঙ্গে মুখোমুখি বসে কিছু কথা বলতে চাই, দেখা করবে আমার সাথে? অস্থির ঝিলিক লিখলো। কিছুক্ষণ চুপ করে রইল সায়ক, তারপর লিখলো,
কোথায় দেখা করবি? ছুটির দিন হলে ভালো হয়। তুমি দেখা করবে সত্যি? উফ, বুকের থেকে একটা ভার নেমে গেল যেন। আমি আসছি সায়ক, অনেক কথা জমে আছে, সব বলবো তোমাকে। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না ঝিলিক। সায়ক সত্যি দেখা করবে লিখেছে। এত সহজে ও মাফ করে দিয়েছে ঝিলিককে। কতদিন বাদে আবার দেখা হবে ওর সাথে। আনন্দে উত্তেজনায় বুক কাঁপছিল ঝিলিকের। ঝিলিকের ফেভারিট রেস্টুরেন্টটাতে এই সময় ভিড় নেই বিশেষ। সায়ক আসেনি এখনো, অপেক্ষা করতে লাগলো ঝিলিক। অনেক কথা জমে আছে, সব বলতে হবে একটু একটু করে। দেখা হবে বলে আনন্দে ছিল ঝিলিক, কিন্তু এখন যত সময় যাচ্ছে ভয় ভয় লাগছে ওর। সায়ক আসবে তো, নাকি স্রেফ মিথ্যে বলেছিল সেদিন? এখনো হয়তো ঝিলিককে মাফ করতে পারেনি, আসবেই না হয়তো আর। কিন্তু না, ঝিলিকের আশঙ্কা মিথ্যে প্রমাণ করে এসে হাজির হলো ঝিলিক। ঝিলিকের সামনে দাঁড়িয়ে পড়েই হাসতে লাগলো সেই প্রথম দেখা করার দিনটার মতো। সেই একই রকম সহজ সপ্রতিভ হাসি। খুব ভালো লাগছে ঝিলিকের। যাদের মনে কোনো কলুষ নেই তারাই হয়তো এরকম হাসতে পারে। ঝিলিকে তাকিয়ে থাকতে দেখে চোখ নাচালো সায়ক। কি রে, কথা বলছিস না যে, কি ভাবছিস? কিছু না, তুমি বসো এখানে। লজ্জা পেয়ে বলল ঝিলিক। বসলো সায়ক। দু চোখে জিজ্ঞাসা নিয়ে তাকিয়ে রইল ঝিলিকের দিকে। কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না ঝিলিক। অস্বস্তি কাটাতে বলল, একটা কিছু অর্ডার করি আগে। তুমি কি খাবে বলো? তুই কি খাবি বল, কারণ খাওয়াবো তো আমি। হাসছিল সায়ক। চিকেন ড্রামস্টিক বলো তাহলে, এরা খুব ভালো বানায়। অর্ডারটা করে সায়ক বলল, এবারে তো বল কি বলতে চাস, অনেকক্ষণ তো হয়ে গেল। অধৈর্য দেখাচ্ছিল ওকে। ঝিলিক তাকালো এক পলক, তারপরে চোখ নামিয়ে নিল। আস্তে আস্তে বলল, আমার মাথায় সেদিন কি ভূত চেপেছিল জানি না। মিছিমিছি তোমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করেছি। আসলে তোমাকে প্রথম দেখেই কি যে হলো, ভুল করেছি আমি। প্লিজ আমাকে মাফ করে দাও সায়ক। এখন আমাকে দেখে কিছু হলো না? মানে এখন কি আমার চেহারা পাল্টে গেছে? ইচ্ছে না থাকলেও গলায় বিদ্রুপটা এসেই গেল। এবারে চোখ তুলল ঝিলিক। কেন এভাবে বলছো? আমি তো বলছি ভুল হয়েছিল আমার। কতবার মাফ চাইলাম তো তাই। আমি তোমাকে ভালোবাসি সায়ক, সেটা আরো বেশি করে বুঝেছি তোমায় হারিয়ে ফেলার পর। প্লিজ আর রাগ করে থেকো না। তুই কি করতে চাস এখন? আমার কাছে ফিরতে চাস? স্থির চোখে তাকিয়ে আছে সায়ক। হ্যাঁ চাই, তোমার কাছে ফিরতে চাই আমি। সোজাসুজি তাকিয়েছে ঝিলিক। কিন্তু ঝিলিক, বড্ড বেশি দেরি হয়ে গেছে রে। সবকিছুরই একটা সময় থাকে আসলে। আমি হঠাৎ করে বুঝতে পারলাম তোর প্রতি ভালোবাসাটা নেই আর আমার মধ্যে। কোনো ফিলিংসই নেই আসলে। জোর করে তো আর ভালোবাসা যায় না, কি বলিস? উঠে দাঁড়িয়েছে ঝিলিক। অপমানে ওর মুখ লাল। তুমি না বলেছিলে তোমার মতো করে কেউ আমায় ভালোবাসতে পারবে না? এই তার নমুনা? সে তো তখন বলেছিলাম। এখনের সময়টা তো আলাদা। নাকি অন্য কাউকে ভালোবেসে ফেলেছো এই কদিনেই? ঝিলিকের গলায় বিদ্রুপ। আরে এই না না, একেবারেই না। অন্য কাউকে খোঁজার সময় পাইনি এখনো, তবে খুঁজবো না তাও নয় কিন্তু। আবার হাসছে সায়ক। ঝিলিকের বুক জ্বলে যাচ্ছে এবার। প্রাণপণে কান্না চাপতে চাপতে কোনো মতে বলল, আমি বাড়ি যাব এবার, দেরি হয়ে যাচ্ছে। আরে খেয়ে তো যা, অর্ডার করলাম যে। সায়ক হাত চেপে ধরেছে ঝিলিকের। তুমি একা খাও। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বেরিয়ে গেল ঝিলিক। সায়ক দৌড়ে গিয়ে দাঁড়ালো রাস্তায়। প্রত্যাখ্যাত অপমানিত ঝিলিক হেঁটে যাচ্ছে ক্লান্ত পায়ে। পেছন ফিরলে দেখতে পেত একজোড়া ভালোবাসা ভরা চোখ নির্নিমেষে তাকিয়ে আছে ওর যাওয়ার পথের দিকে। ঝিলিক বড্ড কষ্ট পেল আজ। তবে এই শাস্তিটা প্রাপ্য ছিল ওর। দ্বিতীয়বার আর কাউকে আঘাত করার আগে এখন 10 বার ভাববে ঝিল। ভালোবাসা কথাটা শুধু একটা শব্দ নয়, এটা একটা দায়িত্ব, একটা বন্ধন। কাউকে ভালোবাসি বলার আগে অন্তত 100 বার চিন্তা করা উচিত, যাকে আমি ভালোবাসার কথা বলছি ভবিষ্যতে আমাকে তারই কষ্টের কারণ যেন না হতে হয়। ভালোবাসা আবার কখনো ফুরায় নাকি ঝিল? বোকা একটা। আমার ভালোবাসা তো তোলা রইলই, তবে তুই কখনো সেটা ছুঁতে পারবি না। যদি কখনো পারিস তাহলে জানবো তুই শুধু আমার। বিড়বিড় করলো সায়ক। ঝিলি কখন চলে গেছে, তবু সেই শূন্য পথের দিকে তাকিয়ে আছে সায়ক, তাকিয়েই আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।